अल्लाह रब्बुल आलमीन के दरबार में शुक्र बहुत बड़े एहसान है अल्लाह ताला फजल करो अल्लाह ताला मेहरबान अल्लाह ताला আমাদের কি হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে সুস্থ রেখে ভালোবেসে মহব্বত করে বছরের প্রথম জুমআ এই মুবারক জুমআ এবং রজব মাসের প্রথম জুমআ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জান্নাতের বাগানে বসে দ্বীনি আলোচনা শোনা এবং বলার তৌফিক ইনায়াত করেছেন দিল থেকে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা করার আগে আপনারা আমার সাথে যত পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হাদিসের ভিতরে আসছে সুন্নাহ হলো যখন ইবাদতের যখন মৌসুম আসে তখন সে মৌসুম অনুযায়ী ওই বিষয়ে আলোচনা করা সুন্নাহ। মুমিন বান্দার ইবাদতের এক মৌসুম হলো রজব মাস। আজকে রজব মাসের 2 তারিখ, ইংরেজি মাসের 3 তারিখ। 2 মাসেরই নতুন বছর প্রথম জুমআ আর রজব মাসেরও প্রথম জুমআ, এক বরকতওয়ালা জুমআ। রজব যে শব্দ আরবের একটা গোত্র ছিল মুদাদ। এই মুদাদ গোত্র তারা রজব মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করত। রজব যে শব্দ এটা তার জীবন থেকে নির্গত হয়েছে। এর অর্থ হলো হুয়া আযীম, সম্মানিত। এই মাস আল্লাহ তাআলার কিতাবের ভিতরে সম্মানিত মাস বলে উল্লেখ করেছেন। রজবের আরেকটা নাম আছে আল-আসাব। আসাব শব্দের অর্থ হলো প্রচন্ড উচ্ছ্বাস, প্রচন্ড কল্যাণ। যারা এই মাসে তওবা করবে আল্লাহ তাআলা তাদের উপরে তার রহমতের বারিধারা বর্ষণ করবে। এই মাসের আরেকটা নাম আছে আল-আসাম। কি নাম? আল-আসাম শব্দের অর্থ হলো বধির। বধির মানে কি? যে কানে শুনে না। বধির বানায় কি? যে কানে শুনে না। এ মাসে অন্যায়, অত্যাচার, জুলুম মানুষ যখন করে, এ মাসে এগুলোর আওয়াজ আসতো না, ফেরেশতারা এগুলো শুনতো না। যে আমলের ফেরেশতারা লিখবে তার আমল নামা শুধু নেকি লিখত, আর এই গুনার কাজ শুনতো না আর লিখতো না। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসকে বলা হয় কি? আল-আসাম। এজন্য হাদিসের ভিতরে আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যখন রমজান মাস প্রবেশ করত আল্লাহর রাসূল তখন এক দোয়া পড়তেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল রমজানের জন্য 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। কয় মাস আগ থেকে প্রস্তুতি?
কত মানুষ কত কিছু তো প্রস্তুতি নেয়, নতুন বছরে এসে তার জিন্দেগি কিভাবে পরিচালনা করবে সেই প্রস্তুতি অনেকেই নিয়ে ফেলেছে। নতুন বছরে অনেকে চিন্তা করেছে বাড়ি করব, অনেকে বলেছে নতুন করে একটা ব্যবসা ধরব, অনেকের চিন্তা নতুন বছরের 1 তারিখে দোকান উদ্বোধন করব, দোকানের জন্য 3 লক্ষ টাকার মালও কিনবো। এগুলো কি ফিকির, চিন্তা, প্রস্তুতি। বাড়ি করবো, এটা কি প্রস্তুতি। এই যে প্রস্তুতি, বাংলাদেশে একবার সার্ক সম্মেলন হয়েছিল অনেক আগে। তো এই সময় দেখেছিলাম একদিনকে কেন্দ্র করে, একদিন বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ আসবে, পুরা নগরীকে পরিচ্ছন্ন কমিটি টিম গঠন করে 6 মাস আগ থেকে শহর আর নগরকে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করেছে। কয়েকদিনের জন্য? একদিনকে কেন্দ্র করে। কয় মাস আগ থেকে? 6 মাস। সার্ক সম্মেলন হবে, একদিনকে কেন্দ্র করে দিয়ে 6 মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়। মুমিন বান্দা, উলামায়ে কিরাম বলেন, মুমিন বান্দার ইবাদতের মৌসুম রমজানুল মুবারককে পাওয়ার জন্য এখন থেকে সে প্রস্তুতি গ্রহণ করবে। দিল নামক যে জমিন আছে, এই জমিনকে সে চাষাবাদ করতে থাকবে, সে চাষ দিবে, দিলের জমিনকে উর্বর করবে। করে একটা কৃষক জমিনে যদি বীজ বপন করে, বীজ বপন করার পূর্বে তার জমিকে কত চাষে লাঙ্গল দিয়ে কি করে চাষে। এখন তো কত আধুনিক যন্ত্র বেরিয়েছে, অটো মেশিনে কি হচ্ছে, চাষ হচ্ছে। এটাকে নরম করে যেন বীজ বপন করলে এটা সহজেই যেন কি উদ্গত হয়। তো বলে মুমিন বান্দার মৌসুম আসছে রমজানুল মুবারক, এই জন্য 2 মাস আগ থেকে দিলের দিল নামক যে জমিন আছে এটাকে চাষ করতে হবে। ঈমান এবং আমালের যে বীজ, এটাকে আমলের বীজ বপন করতে হবে। এরপরে শাবান যখন আসবে, বীজ বপন করে যখন বড় হবে, এটার সাথে গাছ হওয়ার সাথে সাথে ঘাসও হয়, কি হয়, আগাছাও কি বড় হয়। বলে রজবে ওই আগাছাগুলোকে তওবা নামক মেডিসিন দিয়ে ওই আগাছাকে আঁচড়িয়ে উপড়ে ফেলে দিবে। সুবহানাল্লাহ। এরপরে জমিন গাছ একেবারে বড় হতে থাকবে, ফসল হবে। রমজান মাসে নেক আমলের এই ফসল 70 গুণ হিসেবে তার আমলনামায় লিখে দেওয়া হবে। এটা হলো রজব, শাহরে রজব। এজন্য সকলে 1 নম্বর কাজ হলো, এই মাস যখন আসবে তখন আল্লাহ রাসূলের আমল কি ছিল, দোয়া কি ছিল, দোয়া পড়েছিলেন। দোয়া পড়া এটা সুন্নাহ, দোয়া পড়েছেন। দোয়ার অর্থ কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব আর শাবানের ফজাইল আর বারাকাত তুমি আমাদেরকে দান করো। ওয়াবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের হায়াতে জিন্দেগিকে পৌঁছে দাও। তার মানে বরকত চাওয়া, বরকত কি করা, চাওয়া। 2 নম্বরে হলো হায়াত আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া। কি চাওয়া, দুনিয়ায় বেঁচে থাকার জন্য নাকি আখিরাতের পুঁজি গোছানোর জন্য? কিন্তু আমরা কি এই জন্য দোয়া করি? আমরা দোয়া করি হলো দুনিয়ায় বেঁচে থাকার জন্য। দুনিয়া কি পুঁজি বানানোর জন্য, দুনিয়ায় বেঁচে থাকা, দুনিয়া উপার্জন করার জন্য এইভাবে দোয়া করা জায়েজ নাই। দুনিয়ায় বেঁচে থাকবে আখিরাতের পুঁজি বানানোর জন্য সে দোয়া করবে। দুনিয়ায় দোয়া করে বিছানায় একেবারে শুয়ে গেছে, আমারে নিয়ে গেছে একটু দোয়াটা করে, দুনিয়াতে যাইতেছে কিন্তু জবান দিয়ে বলে হুজুর আমি আপনার কি আশা, কোনো আশেপাশে আছে? বলে একটা আশা হলো
আর কোনো আশা নাই। নাতি যে আছে, নাতির বউটার একটু দেখে যেতাম, নাউজুবিল্লাহ, কবরে জবরে সব যাও এটা। আর কোনো আশা নেই। কি আশা? নাতির বউ দেখার জন্য সে রয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে। তাহলে আশা কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? দুনিয়ার জন্য। আজকেও ফজরের নামাজের পরে এখানে বসে রয়েছি, কোরআন শরীফ পড়তেছিলাম, খাদেম সাহেব খালি বারবার আসে আর ঘুরে। এবং এই অবস্থা হুজুর একজন ইন্তেকাল করেছে, এলান করার জন্য বলছি। এখানে তো আমি বসা, তো জায়গা নাই তো, আমি সরে গেছি। বলে এলান করো, তো এলান করেছি। ইশরাকের নামাজ পড়ে বের হয়েছে হাঁটার জন্য। ওখানে যাওয়ার পরে মানুষ জড়ো সড়ো, বললাম কি হয়েছে? ভান্ডারী সাহেবের ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয়তো নামাজের পরে তার জানাজা হবে। এই তো মানুষের হায়াতে জিন্দেগি। সে কিন্তু মসজিদের জন্য প্রস্তুতি নেয়নি, দুনিয়ার ব্যবসার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বাজিও রেডি করেছে। আমাকে একজন বলতেছে, বাজি সবকিছু রেডি করেছে, কোথায় যাবে? দোকানে যাবে। দুনিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার নজরে পড়ে নেই যে এই মসজিদে আসছে, আমার নজরে পড়ে নেই। আমি 3 বছর দেখিনি তাকে, দেখিনি। এটা দুনিয়ার জন্য, হায়াত বেঁচে থাকার জন্য আমরা দোয়া করছি। কিন্তু আল্লাহ রাসূল বলেন আখিরাতের জিন্দেগির জন্য দোয়া করা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কোন পর্যন্ত হায়াত বাড়াবে? রমজান পর্যন্ত। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, রজব মাস তো পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। শাবান মাসে যে পেয়ে যায়, শাবান মাসে গুলো এই দোয়া, শাবান মাসে গেলেও কি এই দোয়া। তাহলে শাবান মাসে আমি আবার কি করছি? দোয়া করছি, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। এইভাবে যখন বান্দা দোয়া করবে, তার হায়াত বেড়ে যাবে আলহামদুলিল্লাহ। হায়াত বাড়লে তো সবাই খুশি। হায়াত বাড়বে। হায়াত হলো 2 প্রকার। হায়াত কয় প্রকার? হায়াত হলো 2 প্রকার। হায়াতে মুবরাম, হায়াতে মুআল্লাক। এজন্য কবি বলেন কদম সুয়ে মারকাদ, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া। कहा जा रहा है, कहा जा रहा है, किधर दिखता हो। कवि बोलें तुम्हार गति একদিকে, তোমার নজর আরেকদিকে। গতি কোন দিকে? পায়ের কদম। কদম মানে কি? কদম মানে পা। আমাদের এক হুজুর খুব মজা করে বলতেন, কোন যে অনুষ্ঠানে হলে হুজুর আসতেন আগে হাজির। তাই বললাম হুজুর এত তাড়াতাড়ি এসে পড়ছেন? কয় আমি কদম এক্সপ্রেস আসছি। কোন এক্সপ্রেস আসছি? কদম এক্সপ্রেস, মানে পায়ে হেঁটে আসছে। বুঝতেছে? কদম সুয়ে মারকাত। কদম মানে পা, সু মানে দিকে, আর মারকাত মানে কবর। আমার কদমকে আমি কবরের দিকে দিচ্ছি। রাত পোহাচ্ছে তো একদিন শেষ হয়ে গেল, আখিরাতের দিকে, কবরের দিকে আমার কদম। কিন্তু নজর হলো দোকান। নজর কোথায়? নজর দোকান। নজর হলো দুনিয়া, নজর হলো বাড়ি। কি দোকান না শুধু বাড়ি? আর একজন অসুস্থ ব্যক্তির কথা শোনেন, বলে হুজুর কোনো আশা নাই, মনের মতো একটা বাড়ি করে ছেলে মেয়েকে দিতে পারলে এরপরে পড়ে গেলে কোনো দুঃখ নাই। দুনিয়া এটা কি? বেঁচে থাকা কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? এজন্য নজর একদিকে, কদম একদিকে। রাস্তায় যদি হাঁটেন আপনি, যাবেন রাজার বাগের দিকে, আর যদি এদিকে তাকান ওদিকে তাকান, তাহলে চাক্কার নিচে পা যাবে। পা কোথায় যাবে?
চাকার নিচে পা যাবে, ওই দিকেই বাসার পাশে একজন ধরেছে ব্রেক নাই, কি নাই, গাড়ির ব্রেক নাই। গাড়ির যদি ব্রেক যদি না থাকে তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। আর যিনি ধরেছেন তিনিও নজর দেন নেই যে এটার ব্রেক আছে কিনা। গাড়ি চালানোর আগে ব্রেক আছে কিনা এটা দেখতে হবে। দুই চক্ষু হলো ব্রেক, এটা যদি নজর ওদিকে চলে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, পা গাড়ির নিচে যাবে, গর্তের মধ্যে পড়ে যাব। যেমন অ্যাক্সিডেন্ট হবে ঠিক তদ্রূপ ভাবে কবি বলেন কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া। কবরের দিকে যাচ্ছি কিন্তু নজর দুনিয়া দুনিয়া। দুনিয়া ছাড়া আখিরাত কামানো যাবে না, এটার বিরোধিতা করছি না, কিন্তু আমাদের আমল হলো পরিবর্তন, উল্টা আমল। সেটা হলো দুনিয়া কামাও কিন্তু নজর আগে আখিরাতের দিকে থাকবে, তারপরে পার কদম কোন দিকে দিতে হবে? দুনিয়ার দিকে দাও, আগে আখিরাতের দিকে, এরপরে রিজিক খোঁজো, রিজিকের জন্য খোঁজো তুমি। এই জন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেন চাষতের নামাজ যদি কেউ পড়ে, কিসের নামাজ? চাষ মানে নাস্তা। যখন নাস্তা খাই আমরা 8টা-9টার দিকে, এই সময় যদি কেউ চাষতের নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেন তুমি পেরেশানি, সময় নাই, তাড়াতাড়ি অফিসে যেতে হবে, সব কিছু বোঝাচ্ছ, কিন্তু তুমি যদি ওই তাড়াহুড়া না করে তুমি যদি চাষতের নামাজটা পড়ে অফিসে দৌড় দাও, তাহলে তোমার যত কাজ আছে সারা দিনের কাজগুলো আল্লাহ তাআলা গোছাই দিবে তোমার সামনে। গোছাই দিবে মানে অল্প সময় লাগবে। লাইনে দাঁড়িয়েছো তুমি, যে সর্বপ্রথম অফিসে যাওয়ার আগে আমি কারেন্ট বিলটা দিব, তুমি পিছে দাঁড়ায় আছো, তো দেখবা তোমার সামনে একজন আছে, সে এসে ধরে বলবে ভাই এই লোকের জরুরত আছে, একটু আগে দিয়ে দেন। তো সুপারিশ করছে, ঠিক আছে যান যান যান। কাজ গুছাইছে নাকি? হালাত চেঞ্জ হয়ে যাবে। এজন্য কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, দুনিয়ার দিকে নজর দিয়েছি, নজর আখিরাতের দিকে দিতে হবে। এরপরে কদম কোন দিকে দিবে? দুনিয়া। আখিরাতের দিকে নজর, কদম কোন দিকে? দুনিয়ার দিকে। এজন্য আল্লাহ রাসূল বলেন হায়াত দুই প্রকার, হায়াত মুবরাম, হায়াত মুআল্লাক। মুবরাম হলো কি? যেটা সিলগালা আর বাড়বে না, এটা কি হবে না? বাড়বে না, নির্ধারিত টাইম, এই টাইমে তার ইন্তেকাল হয়ে যাবে। আর যদি তার হায়াতটা মুআল্লাক হয়, আচ্ছা মুআল্লাকটা আপনারা জানেন, ঝুলন্ত হায়াত, আর যেটা নির্ধারিত আছে এরপরে আর বাড়বেও না কমবেও না, এটাও জানেন না? দুটোই জানেন না? কথা বলেন, দুটোই জানেন। মুবরাম কখন নিশ্চিত, কখন তার ইন্তেকাল হবে সেটাও আমার জানা নেই, আর কখন আমার মুআল্লাক ঝুলন্ত আমার হায়াত সেটাও আমার জানা নেই, দুইটাই গোপন। এজন্য হাদিসের ভিতরে আসছে হায়াত আখিরাতের জন্য, যে আমি যদি একদিনও বেঁচে থাকি যেন নেক আমল করে যেতে পারি। আল্লাহর কাছে দোয়া প্রার্থনা যদি করা হয় হায়াতের জন্য, আল্লাহ রাসূল বলেন তাহলে তার হায়াত যদি মুআল্লাক থাকে, তাহলে ওই হায়াত ওখান থেকে পরিবর্তন হয়ে মৃত্যুর কথা ছিল মনে করেন আজকে, কিন্তু ওটা হলো হায়াতে মুআল্লাক। দোয়া করার কারণে আল্লাহ তাআলা পরিবর্তন করে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিবে। উদাহরণ দিলে বুঝবেন, আকাশের পানি, পাখি যখন বিচরণ করে, আকাশে যখন পাখি উড়ে, তখন দেখা যায় সে উঠতে থাকে, সে রিজিক খোঁজার জন্য বেরিয়ে যায়। তার নির্ধারিত রিজিক যমক জায়গা আছে, আল্লাহ তাআলা তাকে ওই জায়গায় নিয়ে যাবেন, সে রিজিক ওখান থেকে খাবে, পেট ভরবে, এরপর আবার বাসায় ফিরবে। পাখির মধ্যে চিলও আছে, চিলও সে তার রিজিক খোঁজার জন্য পুকুর দেখে মাছ আছে কোথায়, তো মাছ ধরেছে, ধরার পরে উপরে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আকাশে উড়েছে, হঠাৎ করে পার থেকে ছুটে যেয়ে তার রিজিক জমিনে পড়ে গেছে। এটা হলো তার মুআল্লাক রিজিক। এটা কি? ঝুলন্ত ছিল রিজিক।
এটা তার তাইন করা রিজিক না, এইটা সে গ্রহণ করতে পারতো, খেতে পারতো, সেটা তার চেষ্টার কমতে ছিল। কি ছিল? চেষ্টার কমতে ছিল। মনে করেছে তো ধরেছি মাছ, এখন পা ছেড়ে দিয়ে উড়াল দিয়েছে তো কি হয়ে গেছে? জমিনে পড়ে গেছে। আমার আপনার চেষ্টা যখন থাকবে, দোয়া আর মাগফিরাতের তওবার যখন মেহনত করতে থাকবো, তখন আমার তওবার সুযোগ হবে। সুবহানাল্লাহ। গুনাহকে গুনাহ যদি মনে করি তাহলে তওবার সুযোগ হবে। ফজরের সময় এসে, ফজর না ঈশার নামাজের সময় একজন আসছে, দাওয়াত ও তাবলীগের মেহনতের একজন ব্যক্তি এসে আমাকে প্রশ্ন করে, হুজুর এই যে সাদ সাহেব উনি কি মুরতাদ হয়েছে নাকি? বললাম না না না, মুরতাদ হয়নি, উনি মুসলমান আছেন, ঈমান ওয়ালা। উনি যে ভুল করেছেন তোমরা দালালাত আর গুমরাহ, উনি যদি তওবা করে তাহলে উনি আমাদের ভাই। উনি কি? উনি আমাদের ভাই হবে। উনি ভুল করেছে, ভুল থেকে যদি তওবা করে এটা যদি ফিরে আসে তাহলে সে আমাদের কি হবে? ভাই হবে, মুরতাদ হবে না। তাহলে হুজুর তওবা করে না কেন? আমাকে বলে, আরে ভাই সে তো ভুল করেছে, তো বুঝতে হবে যে এটা আমার ভুল। সে তো সঠিক মনে করে এটা ভুলটাকে প্রচার করছে। যদি কেউ গুনাহকে গুনাহ মনে করে আর তওবা করে, আল্লাহ তাআলা তাকে তওবা করার সুযোগ দিবে। গুনাহ করে সে আফসোস করতেছে, এই সময় আল্লাহ তাআলা তাকে তওবা করার সুযোগ দিবেন। আর যদি গুনাহকে গুনাহ না মনে করে, তার তওবা করার কোশ্চিন কালেও কি হবে না? সুযোগ হবে না। এজন্য রজব মাস, এই মাসে বেশি বেশি করে আমাকে দোয়ার আমল করতে হবে। কি করতে হবে? বেশি বেশি দোয়া পড়তে হবে। কি করতে হবে? দোয়া যাদের মুখস্থ আছে তো আলহামদুলিল্লাহ, যাদের মুখস্থ নেই তারা এটা মুখস্থ করে নেবে। এক নম্বরে ফিকির আনতে হবে যে এটা কি মাস? রজব মাস। এটা কি মাস? রজব মাস। বহু মানুষের এই নামগুলোই তো মনে নাই। রজব মাস এটা যে সম্মানিত মাস। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরা তাওবার ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কিতাবে 12টি মাস নবমণ্ডল আর ভূমণ্ডল সৃষ্টির শুরু লগ্ন থেকে, আসমান আর জমিন সৃষ্টির শুরু লগ্ন থেকে 12টি মাসকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। নির্ধারণ করেছেন মানে তাফসীরের ভিতরে আসছে মাহফুজে আলমে মাহফুজে লৌহে মাহফুজ, ওই জায়গা 12টা মাসকে নির্ধারণ করে রেখেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। বলে আরবাআতুন হুরুম, 4টা মাসকে হারাম করেছেন। হারামের দুই অর্থ, একটা নিষিদ্ধ আর একটা হলো সম্মানিত। সম্মানিত মাস কয়টা? 4টা মাস। কয়টা মাস? 4টা মাস। কয়টা মাস সম্মানিত? 3টা একসাথে আর একটা আলাদা ভাবে। 3টা হলো জিলকাদা, জিলহজ্জা, মুহররম। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, সালাসাতু মুতাওয়ালিয়ান, 3টা মাস ধারাবাহিকভাবে, জিলকাদা, জিলহজ্জা, মুহররম। আর পরে এসে এই যে রজব মাস, তাহলে কয় মাস হলো? 4 মাস হলো। এই আয়াতের তাফসীরে আল্লামা আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেন যে এই 4 মাস যদি স্বাভাবিকভাবে যেভাবে আমরা ইবাদত বন্দেগী করি, অন্য মাসে যেভাবে ইবাদত বন্দেগী করেছি, বলে এই 4 মাস যদি একটু অস্বাভাবিক ইবাদত করে, নফল নামাজ 2 রাকাত পড়তে এখন আর 2 রাকাত বাড়িয়ে দিয়েছে, রোজা প্রত্যেক সপ্তাহে রাখতো, এখন সপ্তাহে না রেখে মাসের ভিতরে যে 13-14 আছে সেটাও রাখে। এইভাবে বাড়তি বাড়তি যত ইবাদত গুলো করে, উনি বলেন আল্লাহ তাআলা বাকি 8 মাস যে আছে 12 মাস হওয়ার জন্য, বাকি 8 মাস তাকে এই বেশি বেশি ইবাদত করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করবে। এজন্য রজব মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, নামাজ ঠিকমতো পড়া,
তাহাজ্জুদ পড়লে সুযোগ হলে তাহাজ্জুদ পড়া, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, সালাতুত তাসবিহ, চাশতের নামাজ, জাওয়ালের নামাজ। জাওয়ালের নামাজ পড়ছেন কখনো? জাওয়ালের নামাজ কারে বলে জানেন? জাওয়ালের নামাজ হলো সূর্য ঠিক যখন মাথার উপর আসে, এটা হলো মাকরুহ সময়, এরপরে সূর্য একটু ঢলতে থাকে, ঢলার নাম হলো জাওয়াল। ঢলার নাম কি? এটা বলা হয় জাওয়াল, মানে একটু ঢলে গেছে, এরপরেই জোহরের রক্ত হয়ে যাবে, বলে জোহরের রক্তের পূর্বেই জাওয়াল। বলে জাওয়ালের নামাজ যদি কেউ পড়ে, 4 রাকাত জাওয়ালের নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তার জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিয়ে তার উপর রহমত নাজিল করবে। কিসের নামাজ? জাওয়ালের নামাজ। পড়বেন তো ইনশাআল্লাহ? এটা কিসের নামাজ? জাওয়ালের নামাজ। জাওয়ালের রক্ত যখন শেষ হয়ে যাবে, মুয়াজ্জিন এসে মসজিদের মিনার থেকে আযান দিবে, জোহরের আযান। আল্লাহ রাসূল বলেন জোহরের আযান দিবে, আযান যখন হয়ে যাবে, ওই দিন দেখি ওখানে চেয়ারে বসে আছি, এক আল্লাহর বান্দা বসে বসে কোরআন শরীফ পড়ে, আযান হচ্ছে। ফতোয়া হলো আযান হওয়ার সাথে সাথে সব কাজ বন্ধ, কোরআনে কারীমের তিলাওয়াত নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ, বলে সেটাকে বন্ধ করে আযানের জবাব দেওয়া মুস্তাহাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আযান এসে জবাব দিবে, আমি পরে পিছন থেকে উঠে যে বললাম আযান হচ্ছে, আপনি কোরআন শরীফ পড়েন, বন্ধ করেন। এরপরে সে বন্ধ করে জবাব দিবে, আমি জবাব দিচ্ছি, এবার কোরআন শরীফ পড়ি। এইভাবে হবে না, কোরআন শরীফ বন্ধ করে তারপরে কি করতে হবে? জবাব দিবে। আল্লাহ রাসূল বলেন এই আযানের জবাব মুয়াজ্জিন যা বলবে, আযানের জবাবটাই বলতে থাকবে, শুধু হাইয়া আলাস সালাহ যখন বলবে, হাইয়া আলাল ফালাহ যখন বলবে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। বাকি সব একই, মুয়াজ্জিন সব যা বলবে। আল্লাহ রাসূল বলেন এটা বলার পরে তুমি যে দোয়াটা করবে, ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবে। নতুন বছরে এই আমলগুলো করব তো ইনশাআল্লাহ। এই আমলের কথা শুনছেন আপনারা? শুনেন নেই? জাওয়ালের কথা শুনেন নেই? কিন্তু যেটা নতুন বছরে নতুন কথা বলছি, কারণ হুজুর তো সারাদিন খালি ওয়াজি করে পুরন কথাই কয়, অনেকের চিন্তা ধারা নেই। কিন্তু গত জুমাইতে কি বয়ান করছি জিজ্ঞেস করলে একজনে বলতে পারবে। তাহলে তাদের জন্য প্রত্যেকদিনই একই কথা বলা দরকার। প্রত্যেকদিনই একই কথা বলা হয়। কাতার সোজা করেন, নামাজে দাঁড়ান, মোবাইল বন্ধ করেন। মোবাইল বন্ধ হয়? প্রত্যেকদিন তো একই তো কথা বলা হচ্ছে। পিচ্ছি আছে ছোট হুজুর পাগড়ি, খুব মহব্বত করে আমার, আসে আমার বলে হুজুর জুমার দিন আপনি বলেন কি জানি একটা আরবি শব্দ বলছেন, এটা কি? এটা কইতে হবে। আমি কেন, কি বলো? কেন এটা আমার খুব ইচ্ছা শোনার। ওই যে নামাজের সময় বলি আল্লাহ রাসূল সুন্নাত, কিন্তু এটা আমরা তো বাংলায় বলি যে দাঁড়া কাতার সোজা করে, কিন্তু আল্লাহ রাসূল কি বলতেন যে সাফি সুফুফাকুম মাতারাসু সাফিল আউয়াল ফাল আউয়াল। এইভাবে আল্লাহ রাসূল লম্বা বলতেন যে কাতার সোজা করো, প্রথম কাতার, দ্বিতীয় কাতারের পরে দ্বিতীয় কাতার, এরকম এইভাবে কাতার সোজা করো তোমরা, দেখে দেখে ফাঁকা জায়গা করে আরবি। তাহলে এই যে আগ্রহ, আলহামদুলিল্লাহ আগ্রহ ভালো। এখন এটা যদি বলি প্রত্যেক নামাজের সময়, তাহলে কেউ বুঝবে না, এই জন্য আজকে বলে দিলাম। সুযোগ বলে যখন মনে হবে তখনই বলবো। কি সাফি সুফুফাকুম মাতারাসু, এটা বললে একটা সুন্নাত জিন্দা হবে। এটা কি হলো? সুন্নাত। এটা সৌদি আরব বলে, ইমাম সাহেব বলে। আগে এটা বলে তারপরে কি করে নামাজে দাঁড়ায়। ওদেরকে মিটিং এর ভিতরে আলোচনা আছে, একজন বলে যে হুজুর কমিটির যারা আছে মিটিং এর ভিতরে বলতেছে মোবাইল যারা বন্ধ করে না, এটা বলতে হবে। আর এটা কমিটির কাজ, এটা আপনার নিজ দায়িত্ব। আপনি আসেন এটা বন্ধ করেন। আমি যত সম্ভব করে চেষ্টা করি, মাঝে মাঝে অনেক সময় ভুল হয়ে যায়, ভুল হয়ে যায়। সবাই কি ইচ্ছা করে এরকম করে? ভুল হয়ে যায়। তারপরে ভুল হলে কি গান বাজে, হিন্দি গান, গজল মজল হলে তো সুন্দর হইতে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। এরপরে কোরআনের ভিতরে বলেন আরবাতুল হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা একনিষ্ঠ ধর্মের বিধান।
উপরে তোমরা জুলুম করবে না, নিজেদের নফসের উপরে কি করা যাবে না, জুলুম করা যাবে না। এই 4 মাসে জুলুম, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, ঝগড়া, বিপদ যা কিছু আছে, কেস মামলা যা আছে সবগুলোকে ছেড়ে দিতে হবে। কাফের মুশরিকদের আমল ছিল, তারা এই 4 মাসে কখনো ঝগড়া ফাসাদ, যুদ্ধ বিগ্রহ করত না। কিন্তু আমাদের মুসলমানরা কি করি, সকালবেলা ফজরের নামাজ পড়ে চিন্তা করে ওর নামে মামলা দিতে হবে, ওর 12টা বাজাইতে হবে। কাফের মুশরিক যদি সম্মান প্রদর্শন করতে পারে মাসগুলোকে, মুসলমান তো ভেতরে উলা তারা সম্মান প্রদর্শন করবে, এটা একটা সুন্নাহ। এজন্য এই মাসের সম্মান প্রদর্শন করে এই মাসের সব ঝগড়া ফাসাদ যা আছে, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, কি করে না, শ্বশুর বাড়ি যায় না 30 বছর, কত বছর কি জানে পাওয়া জানা ছিল মনে হয় যায় না, আল্লাহই ভালো জানে। ঘটনা শোনাইছি আপনাদেরকে, এখন ওটি আর বলবো না। এই জন্য এই যে আমরা কথা বলি না, ঝগড়া ফাসাদ আছে সব ভুলে যেতে হবে। রজব মাসের সম্মানে এটাও কি করতে হবে, ভুলে যেতে হবে, মাফ করে দিতে হবে। আল্লাহ রাসূলের সামনে এক সাহাবী আসছে, এসে বলেন এটা রজব মাসের শিক্ষা, এটা রজব মাসের কি শিক্ষা, মাফ করে দাও। এক সাহাবী বসে আছেন, বলে সে জান্নাতি, দেখে নাও তাকে, সুবহানাল্লাহ। পরের দিন আবার এসে আল্লাহ রাসূলের সামনে বসা, আবার আল্লাহ রাসূল বলে জান্নাতি মানুষ দেখতে চাও, ওই যে দেখে নাও জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। কয়দিন বললেন? এরপরে 3য় দিন আবার সেই জায়গা বসছেন, তো এসে বলেন আল্লাহ রাসূল বলে ওই যে জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। এক ব্যক্তিকে কয়বার জান্নাতের কথা বলেছেন? 3 বার বলেছেন। এক সাহাবী বলেন ভাই তোমারে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন, তুমি কি আমল করো? তোমার তো দেখি তুমি তাহাজ্জুদ পড়ো, আমরাও তো তাহাজ্জুদ পড়ি, তুমি নামাজ সালাত পড়ো আল্লাহ রাসূলের পিছনে, আমরাও পড়ি, আমাদেরকে তো জান্নাতের কথা বললেন না, তোমাকে জান্নাতের কথা বলেছে, চলো তোমার বাড়িতে যাব, আজকে আমি রাতে মেহমানদারি হব। রাতে থাকছে তার আমল দেখার জন্য, সুবহানাল্লাহ। আরেক বন্ধুর বাসায় বললাম তুমি এদিকে কেন? রাজার বাগের একটা ছেলে, কই বন্ধুর বাসায় গিয়েছিলাম, দুজনে মোবাইলে খেলবো, কি করবো? সাহাবায়ে কেরামের জিন্দেগির আমল দেখেন, বন্ধুর বাসায় গেছে তার ভালো কি আমল আছে দেখার জন্য, আল্লাহু আকবার বলে। এটা সাহাবায়ে কেরামের জিন্দেগির আমল ছিল। যাওয়ার পরে রাত যেমন হয়েছে, সকালবেলা বলে ভাই এমন তো নতুন কোন আমল দেখলাম না, যত আগের পুরান আমল, তাহাজ্জুদ পড়লা, ইশরাক পড়লা, ফজরের নামাজ পড়ছো, তাস পড়েছো, সবই তো আমরা করি, তুমিও করলা। বলে আমি একটা ব্যতিক্রম আমল করি, হয়তো আল্লাহ রাসূল এর কারণে আমাকে হয়তো জান্নাতি বলেছেন, সেটা হলো যখন রাতে বিছানায় যাই, সেটা তুমি দেখো নেই আমার আমলটা। রাতে যখন বিছানায় যাই, বিছানায় যাওয়ার পরে আমি চোখ বন্ধ করি, তওবা করি আর বলি সারাদিন যে মানুষগুলোর সাথে আমার আমলের কাজ হয়েছে, যত কাজ কর্ম করেছি, যত মানুষের সাথে মন কষাকষি হয়েছে, ঝগড়া ফাসাদ হয়েছে, বেশি কথা বলে ফেলেছি, আমি চোখটা বন্ধ করে তওবা করে বলি মাওলাই কারীম আমার কারোর ব্যাপারে কোনো অভিযোগ নেই, আমি সকলকে মাফ করে দিলাম, বলে মাফ করে দিলাম। হয়তো আল্লাহ রাসূল এই জন্য আমাকে কি বলেছেন, তুমি জান্নাতি। এই জন্য রজব মাসের একটা শিক্ষা হলো যে এই মাসে ঝগড়া ফাসাদ যা কিছু আছে, আরে মামলা পড়ে যে বন্ধ রাখেন, এই মাস গেলে, রজব মাস গেলে, রমজান মাস গেলে, এরপরে দাড়ি মনে কাটতে মনে চায় নাউজুবিল্লাহ কাটবেন, মনে চায় মামলা দেওয়ার করবেন, ঝগড়া ফাসাদ করা করবেন, অনুমোদন। বুঝতেছেন তো নাকি? এই সম্মান প্রদর্শন করা। মনে করেন একজন এরকম পা মিলে আপনি বসে আছেন, হঠাৎ করে এক ভদ্রলোক আসছে, এসে বলতেছে এই অত আপনি বসে আছে পা মিলে, মুরব্বী মানুষ আসছে, কিন্তু ওকে বলে জানো এই লোকটাকে? বলে এই লোকটা হলো তুমি যাকে বিবাহ করবে সেই মেয়ের বাবা। তাই নাকি? এখন বাকি করে বলেছে, গুজাই বলেছে, মানে কি সম্মান প্রদর্শন করেছে। বলে রজব মাস আসছে, এইভাবে সম্মান প্রদর্শন করতে হবে। গুনাহ করতে চাই, এটা তো কি মাস? রজব মাসে করা যাবে না, সম্মান প্রদর্শন করা। যদি তা না করা হয় তাহলে কি করবেন? একজন গত
গতকালকে একজনের সাথে দেখা হয়েছে, সে তার হাতে ছিল বিড়ি, কি ছিল? বিড়ি হাতে। আমাকে দূর থেকে দেখেছে, আগেও দেখে ফেলেছি, কিন্তু না দেখার ভান করে নিচের দিকে তাকাই যাচ্ছে। আমি তো সরব লাগতেছে, তারও সরব লাগতেছে। এখন সে কি করবে? তাড়াতাড়ি অন্যদিকে ফিরে দাঁড়াইছে, যাতে করে সালামও না দেওয়া লাগে, কথাও না বলা লাগে। ওই ব্যক্তির সাথে আজকেই দেখা হয়েছে, ওই ব্যক্তির সাথে আজকে দেখা হয়েছে, আজকে সালাম এবং মুসাফা হয়েছে। এরপরে হাঁটতে হাঁটতে রাজার পর পর্যন্ত গিয়েছি। এরপরে বলি আজকের একটা আমল আছে, দোয়া আছে, আজকে আমি আপনার পড়াবো, পড়েন আমার সাথে। পরে এই দোয়াটা তারে পড়াই দিয়ে বললাম যে আগে আমল তো হইল, তারে পড়াই দিয়ে আসছি। বুঝতেছেন তো মাসআলা? বলে যে এরকম ভাবে সম্মান প্রদর্শন করেছে, কি করেছে? সম্মান প্রদর্শন করেছে। আর যদি এরকম ভাবে শ্বশুরের সামনে বিড়ি টানতে থাকে, বলবে এটা বেয়াদব জামাই, এর মেয়ে তো দেয়া তৈরি করতে জুতার বাড়ি দিব। নাউজুবিল্লাহ বলেন। এগুলো হাসার জন্য না, এগুলো নসিহত নেওয়ার জন্য। এগুলো কিসের জন্য? নসিহত গ্রহণ করার জন্য। এই জন্য রজব মাসের জন্য আমরা যে আমলগুলো বললাম, আল্লাহ তাআলা এগুলো আমল করার তৌফিক দান করেন। বলেন।